মসজিদে টাকা না দিছেন 30,000, কিন্তু 30 লাখ টাকা দিয়ে আপনি সুদের ব্যবসা করেন। এই বাটফার, কির সওয়াব? হারামখোর। সওয়াব কিসের আবার? সওয়াব তোমার আব্বাই দেয়। সুদখোরের 1 টাকায় কোনো নেকি হয় না, 1 টাকায়ও না। ফ্যান হয়, নেকি হয় না। টাইলস হয়, নেকি হয় না। নেকি ইমাম সাহেব দেয় না। ইমাম সাহেব শিক্ষা দিলে হইতো না। মাহফিলের বক্তা যদি একারে শিখ জনাব অমুকে অমুক 30,000 মার হাবা, হাবারে মার, যা ফারস মার, তারে টেহা দিল কেন, মার কন্যা। ফেরেশতা বলবে আল্লাহ সুদের টাকা, আল্লাহ বলবে বাদ দাও, ঢালাই দাও, টেহা লই এলা খেরা, কিন্তু তুমি লেখো না, নেকি লেখো। টাকা নেওয়া যায়, বলে নেয় কেন? হ্যাঁ নেওয়া যায়, এইটাও কথা। আপনি হয়তো বলবেন আরে এরপরে হুজুর আপনারা নেন কা, টাকা নেওয়া যায় কিন্তু নেকি হবে না। এইটাই এখন বুঝাইছিলাম ওই নুরুন নবী ভাইরে, আমার গাড়ির ছিল। এটা জরুরি বিষয়। নেকি হবে না। নেকি হইতে হইলে হালাল হইতো। দুনিয়াবি লেনদেন করা এটা ভিন্ন মাসআলা। আপনি যদি না বুঝেন আপনারা আলেম থেকে বুঝে নিন, কিন্তু বুঝাইতে চাচ্ছি এটা জরুরি। মাফ গুনাহ ছেড়ে দাও। তাহলে আগে জরুরি কি বলেন? আমি কথা শেষ করে ফেলবো এখন। আগে জরুরি কি? দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা। আরবি ভাষার গুরুত্বপূর্ণ মূলনীতি এটা, যে আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। উপকার পরে, আগে কি? কথা বলেন না, ক্ষতি সরাও এইটার। আচ্ছা মনে করেন একটা জানালার গ্রিল, এটার মধ্যে রং দিবে, কি দিবে? এই রং দিতে হইলে মনে করে এটা পুরান হয়ে গেছে, ঝংকার পড়ে গেছে, নিয়ম কি? আগে ঝংকার ফেলতে হবে না আগে রং দিতে হবে? আগে শিরিষ কাগজ দিয়া ঝংকার ফেলতে হবে, এরপরে কি করতে হবে? আগে ক্ষতি সরাও, আগে গুনাহ ছাড়ো, এরপরে সেজদা দাও। এক সেজদা আল্লাহর আরশ ছুঁয়ে যাবে। একবার জমিন থেকে আল্লাহ ডাক দিবা, রবের আরশ কাইপা উঠবে। শর্ত কি? গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে। আরো বাংলা উদাহরণ দেই, আমরা বাঙালি উদাহরণ আছে। কোনো ব্যক্তি মনে করেন কারো বাড়ির দরজায় গেইটে ভিক্ষার জন্যই মনে করেন হাত পাতছে, এই সময় বাড়িওয়ালার কুকুর, পালা কুকুর খেউ খেউ কইরা দরজার সামনে আইছে, বেটারে মানে ধরে লেব দশা। এখন এই লোক কি বলবে? বাড়িওয়ালার আগে কি বলবে? যে কি সরাও, আমার চাল লাগবে না ভাই, আল্লাহ তো হয়, আমার কি লাগবে না, তুই এটা সরা ভাই, এটা সরা। কামড় না দোক, কামড় না দোক, শুধু এইটারে কয় কি? ভিক্ষা থাক, কুত্তা সামলাও, চাল লাগবে না, উপকার করণ লাগবে না ভাই, ক্ষতি যাতে না করে, ক্ষতি যাতে না। এই জন্য এক মুমিনের প্রথম ডিউটি, যুবক হোক বৃদ্ধ হোক, আমি হই তুমি হই, আলেম হোক পাবলিক হোক, আপনি মনে রাখবেন এটা। আপনারা অনেক সময় অনেকে আছে বলে আরে কয় তো লম্বা লম্বা, হুজুরের মধ্যে তো দোষের অভাব নাই, বলে কি না বলেন? আমিও তো বলি হুজুরের মধ্যে দোষের অভাব নাই। হুজুররা কি বেহেশতের থেকে নিয়ে আসছে? আমি কি এখন বেহেশতের থেকে আসছি না ক্যান্টনমেন্ট থেকে আসছি? ময়নামতি সাহেবের বাজার আমার বাসা, আমি কোনো বেহেশতের থেকে আসছি। মানে আপনি যদি মনে করেন কোনো হুজুরেরও দোষ আছে, হ্যাঁ হ্যাঁ, তো আপনি আমার জন্য দোয়া করেন। আমরা আপনাদের জন্য দোয়া করি না? কথা বলেন না কেন? তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ ওনারও গুনার থেকে বাঁচান, ওনারও আল্লাহ আপনি নেক আমলের তৌফিক দেন। আমি আপনার কাছে দোয়া প্রাপ্য না? কথা বলেন না কেন? তো তাইলে অসুবিধা কি? এটা কিন্তু সূক্ষ্ম ধোঁকা, সূক্ষ্ম ধোঁকা। আপনি চোখের সামনে দেখতেছেন আমরা দুইজন, তো এখন আমি পড়ে গেছি পানিতে, তো এরপরে আপনার দায়িত্ব এটা, আর আমি থাইকে লাভ কি? এটাই তো কথা।
এটা কোনো বুদ্ধিমান করবে? এটা আমার সাথী আগুনে পুড়ে গেছে, আর আমি আর হুজুরে জেনে আগুনে ফিরে গেছে, তো আর আমি পাবলিক থাকতে কিনবো, আমরাও আগুনে পুড়ে যাই, এটা নিয়ে নিয়ম। তো যদি মনে করেন আমি ভুলে করে ফেলছি, যদি মনে করেন আমি গুনাহ করছি, যদি মনে করেন আমি হারাম করছি, এই বলে কি আপনিও হারাম করবেন? এটা জরুরি, গুনাহ ছেড়ে দেন। এই আজকের মূল বক্তব্য এটা, গুনাহ ছেড়ে দেন। এক মুমিন প্রথম কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দিতে। বিষয়টা কঠিন হইল, এটা আমাদের আল্লাহর আদেশ, আর আল্লাহর আদেশের উপরে কঠিন না সহজ, পারতেছি না এত কথা বলার কোনো সুযোগ নাই। আপনার যদি মন নাও চায়, আপনার যদি বিবেকে নাও চায়, আপনার যদি কলজাটা ফাইটাও যায়, তারপরেও আপনি আল্লাহর হুকুমের জন্য গুনাহ ছাড়তেই হবে, ছাড়তেই হবে, ছাড়তেই হবে।